গুড মর্নিং সকলকে। যাই হোক, এখন মার্চ মাস, আজকে তো মার্চের 15। মেয়ে ঘুমোচ্ছে আর ছেলে গিয়েছে ড্রয়িং ক্লাসে। গতকাল সন্ধেবেলাতে মা বাবা ভাই সবাই চলে গেল, ঘর পুরো ফাঁকা। মনটা তো ভীষণ খারাপ। সে যাই হোক, ঠিক আছে, 5 মিনিট পর আসছি। মেয়ে উঠে গেল। যাই হোক, তো গত বছর মার্চ মাস থেকে এই বছর মার্চ মাস যে দিনগুলো গেল, আমার সেই একেবারে স্পিডে চলে গেল, পুরো স্বপ্নের মতো বলা চলে। মানে একেবারে পুরো চেঞ্জ আর কি, লাইফটাই চেঞ্জ হয়ে গেল আমার। প্রথমত মার্চের ফার্স্ট উইকে আমার ভাইয়ের উপনয়ন ছিল গত বছর, তখন গিয়েছিলাম বাড়ি। এরপর 14 তারিখ, মার্চের 14 তারিখ গতকাল, আগের বছর 14 তারিখে আমার ফিরে আসার কথা ছিল পুনে। তো সেইভাবে টিকিট কাটা ছিল। তো হঠাৎ করে আমার জেঠু 12ই মার্চ অসুস্থ হয়ে পড়ে। তো তাকে নিয়ে ইমিডিয়েট আমরা হসপিটালে যাই, হসপিটালে তাকে অ্যাডমিট করে নেয়। আর তারপর আর আমার জেঠু ফিরে আসেনি, বাড়ি ফিরে আসেনি, সে না ফেরার দেশে চলে গেল। তো যাই হোক, তারপর 14 তারিখ তাকে হসপিটালে ভর্তি করিয়ে মন খারাপ নিয়েই আসলাম ফিরে আমরা পুনে। কারণ হাজব্যান্ডের জয়েনিং করতেই হবে, অফিসে জয়েন করতে হবে। ছেলের এক্সাম ক্যান্সেল করে আমরা গিয়েছিলাম, তো এসে এক্সামটা দেওয়ার ব্যাপার ছিল। তো জেঠুকে হসপিটালে ভর্তি করে আমরা ফিরে আসলাম পুনে। তো পুনেতে এসে জেঠুর সাথে 2-1বার ভিডিও কলে কথা বলেছি, সবই ঠিক ছিল। হঠাৎ করে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলেন। হঠাৎ করেই মার্চের 29 তারিখ আমার জেঠু চলে গেল। তো জেঠু চলে গেলেন। তারপর আমরা এপ্রিলের 4 তারিখে বাড়ি গেলাম, ফিরে আসলাম এপ্রিলের শেষ দিকে জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট। তারপর প্রথম 3 মাস তো খুব বমি আমার, প্রথম 3 মাস কি আমার টোটাল পুরো জার্নিটাতেই খুব বমি। তারপর অক্টোবরের শেষে 20 তারিখেই পৌঁছেছিল পুনেতে আমার বাবা মা ভাই সবাই। 20 তারিখ অক্টোবরে পৌঁছলো। তারপর অক্টোবরের 20 থেকে মার্চের 13 তারিখ অবধি দিনগুলো এত সুন্দর কাটলো। মেয়েকে পেলাম আমি, তার সাথে পুরো ফ্যামিলি একসাথে, ভীষণ সুন্দর কাটলো, পুরো স্বপ্নের মতো কাটলো। গতকাল 14ই মার্চ, সেই ফিরে 14ই মার্চ ওরা বেরিয়ে গেল বাড়ি। আজকে ট্রেনে রয়েছে, কালকে পৌঁছে যাবে। তো যেতে পারলাম না আমি, তার কারণ হচ্ছে ছেলের এক্সাম 13 তারিখ শেষ হয়ে গেল, কিন্তু ওর অ্যাডমিশন আছে, যেহেতু ও এবছর স্ট্যান্ডার্ড 1-এ উঠবে, কেভিতে ভর্তি হবে। তো সেই কারণে ওর সব কিছু সেই ফর্মালিটি রয়েছে। তারপর ওদের যে গ্র্যাজুয়েশন ডে, কিন্ডার গার্ডেন যে স্কুলটা, সেটা যেটা শেষ হলো ওর, সেটা ও এখন ওখানে গ্র্যাজুয়েশন ডে আছে, শেষ দিনের একটা ব্যাপার আছে, ওদের অনেক কিছু হয়। তারপর রেজাল্ট দেবে, তারপর নতুন স্কুলে ভর্তি, এইসব রয়েছে। হাজব্যান্ডের মার্চে কোথাও যাওয়া যায় না, যেহেতু ইয়ার এন্ডিং পড়ে তো ওদের অফিসিয়ালি। তো সেই জন্য এপ্রিলে হলে হয়তো আমরা কিছুদিন ঘুরতে যেতে পারতাম, কিন্তু তাও এই আমার সদ্য সিজার আর মেয়েকে ছোট, তাই আর গেলাম না আমরা। পরে যাব ভাবছি, দেখা যাক কখন যেতে পারি। তো যাই হোক, তো এরপর একাই সব কিছু আমরা দুজনে মিলে সামলাবো, দুজন ছেলে মেয়েকে নিয়ে। যদিও এটাই আমাদের বাস্তব, কিন্তু তাও কোথাও না কোথাও এত বেশি ইমোশনস জড়িয়ে রয়েছে সব কিছুর মধ্যে। বাবা মা আমি চা একসাথে খেতাম, মাঝে মাঝে মা চায়ে চিনি দিতে ভুলে যেত। প্রচুর স্মৃতি। বাবা এত সুন্দর গান করে মেয়েকে ঘুম পাড়াতো। ছেলে আমার সব সময় দাদু ভাইয়ের সাথেই থাকতো, দাদু ভাইয়ের সাথে বসে বসে বাথরুমে স্নান করতো, যেটা ও কালকে রাত্রিতে বলছে, মাম্মা তুমি কে আমাকে কাল থেকে স্নান করাবে? আমি বলি, কেন? আমি বসে বসে করাবে দাদু ভাইয়ের মতো। তো হয়তো দাদু ভাই দিদামের মতো কিছু করতে পারবো না, বাট চেষ্টা তো অবশ্যই করব। তো এই যেমন বাবা স্কুলে পাঠানো, ওকে রেডি করে দেওয়া, ক্যারাটে ক্লাসে রেডি করে দেওয়া, ড্রয়িং ক্লাসে রেডি করে দেওয়া, আসার পরে ব্যাগ চেক করা, তারপরে একসাথে স্নান করা, একসাথে সবাই মিলে খাওয়া, তারপর মেয়েকে গান শুনিয়ে বাবা মা ঘুম পাড়িয়ে দেওয়া, এ টু জেড। সারাদিন এত ইমোশন, সবসময় কাজ করতে গেলে সব ফাঁকা লাগছে। নিজে কোনোদিন রান্নাঘরে এতদিনে খুব একটা ঢুকতে হয়নি,
বিশেষ করে দুপুরে রান্নায় ঢুকতাম না। তো সেগুলো সব করা, তাও আজকে রান্না রয়েছে। মা তো এত খাবার বানিয়ে দিয়ে গিয়েছে, টোটাল একদিনের আটা মেখে দিয়ে গিয়েছে, তরকারি আজকে দুপুরের তরকারি করে দিয়ে গিয়েছে, ডাল করে দিয়ে গিয়েছে। আজকে শুধুমাত্র ভাতটা আমি করেছি, একটু চাটনি করলাম মায়ের মতো করে, আর তার সাথে সাথে ডিম একটু ভাজবো। যাই হোক এইগুলোই। আর তার সাথে সাথে মানে পিঠা করে দিয়ে গিয়েছে প্রচুর কিছু। পিঠা তো ফ্রোজেন করে রেখেছি, খুব এমার্জেন্সি মেয়ের যেদিন মানে থাকবে, ভ্যাকসিন থাকবে, বা মেয়ে যেদিন খুব রাত্রিতে কান্না করবে, হাজব্যান্ডের অফিস কিছু হয়তো খাবার করতে পারলাম না, সেই দিন গরম করে খাওয়ার জন্য। তো এইরকম অনেক কিছু জিনিস বানিয়ে রেডি করে, কত চাচি বানিয়ে দিয়ে গিয়েছে। পুরো 6 মাসের এখন গম ধুয়ে পরিষ্কার করে দিয়ে গিয়েছে, যেহেতু আমার এখন সেকশন তো মানে অপারেশন হয়েছে, তাই আমি এখন কেনা আটা খাই না, বাড়িতে গম আনিয়ে সেগুলোকে বানিয়ে খাওয়া হচ্ছে। আমি আর কি রুটিটা ওটাই বেশি খাচ্ছি। তো সেই গম পুরো মানে 40 কিলো গম, 60 কিলো টোটাল, 60 কিলো গম রেডি করে দিয়ে গিয়েছে। তার সাথে মানে চালের আটা, মানে গুঁড়ি যেটা আর কি, চালের আটা রেডি করে দিয়ে গিয়েছে, যাতে এমার্জেন্সি যে কোনো সময় আমি কিছু একটা বানিয়ে নিতে পারি। অনেকটা পরিমাণে চাচি মানে খোয়া ক্ষীর বানিয়ে দিয়ে গিয়েছে। তো ওই আর কি, সব কিছু ফ্রিজ খুললেই মনটা খারাপ লাগছে, সব সময় মানে ভীষণ মনটা খারাপ লাগছে। যাই হোক, এত সুন্দর যে একটা বছর মানে ভালো খারাপে কেটেছে, যে স্মুথলি বা একদম স্বপ্নের মতো কেটেছে, যে এরকম আর কি কেটেছে, ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে। জেঠুর যে সিচুয়েশানটা, সেটা কিছু ভিডিও করিনি আমি খুব একটা বেশি। জেঠুর ওই সময়ের ভিডিও করতে আমার খুব একটা ইচ্ছেও করেনি, আর তার সাথে সাথে ওগুলো আমি রাখতেও চাই না। তো মানে দুঃখেরগুলো আমার মনেই থাক দুঃখ হিসাবে, মানে যেগুলো খুশির বা যেগুলো যে কষ্টের মধ্যে খুশি রয়েছে, সেইগুলো আমি আপনাদের সাথে পুরো ডিটেলসে অল্প অল্প করে শেয়ার করব, কারণ এগুলো কোথাও না কোথাও আমার পরবর্তী দিনে দেখলে ভীষণ ভালো লাগবে আমার স্মৃতি হিসাবে। তো এই পুরো জার্নিটা গত বছর থেকে এই বছর ভাবছি এরপর আপনাদের সাথে সাথে একটা একটা করে ভিডিও শেয়ার করব। দেখা যাক দুজনকে নিয়ে কতটা পারি। তো চলো, মনটা খারাপ লাগছিল, তোমাদের সবার সাথে কথা বললাম। বেশি সময় তো দেওয়া যাবে না, মেয়ে উঠে গিয়েছে, হাজব্যান্ড ধরে রেখেছে, তো যাই। আর ছেলে গিয়েছে ড্রয়িং ক্লাসে, ওকে আনতে হবে। তো চলো, টাটা আজকের মতো। কাল থেকে ভাবছি ভিডিও শেয়ার করব, মনটাকে ভালো রাখতে হবে। তো টাটা।